আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল এবং রসুনের দুটো ভর্তা রেসিপি, খুবই মজার। তো প্রথমে আমি সরিষা তেল গরম করে 1 মুঠ রসুন এবং কয়েকটা কাঁচা ঝাল, 2টো পেঁয়াজ, এটাকে আমি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিব। খুব জোরে জাল দিব না, তাহলে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। তো আমি এভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি এই কড়াইতে আবার সরিষা তেল গরম করে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল দিচ্ছি পটলের ভর্তার জন্য। তো এটা আমি আস্তে আস্তে করে আলতো হাতে এভাবেই ভেজে নিব। খুব জোরে জাল দিব না, তাহলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। আমি এটা তুলে নিয়ে আমি যে পটলগুলো ছিলে রেখেছিলাম এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটাও নেড়েচেড়ে আলতো হাতে ভেজে নিব। একটু আস্তে আস্তে জাল করতে হবে। অসম্ভব মজার এই ভর্তা। আপনারা যদি না করে থাকেন তাহলে আমার রেসিপি অনুযায়ী করে খাবেন। মুখে লেগে থাকার মতো একটা ভর্তা রেসিপি। আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি এবং আমি প্রথমে রসুনের ভর্তাটা করব। শিলপাটায় আমি যে মরিচ পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরে নিতে পারেন, কিন্তু আমি এটা একদম পেস্ট করবে না, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি বেটে নিচ্ছি। এই ভর্তাটা এত মজা, না খেলে বুঝবেন না যে আসলে কতটা মজা। খুবই টেস্ট আর খুব উপকারী। রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী আশা করি আপনারা সকলেই জানেন, এটা বলা লাগবে না। তারপরে আমি একটু বলতে চাই, যেমন ব্লাড প্রেশার, ঠান্ডা, কাশি, ব্যথা, বাতের ব্যথা, আরও অনেক উপকারী একটা উপাদান। আমার রসুনের ভর্তাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়ে আমি পটলের ভর্তাটা করব। আমি যে পটলটা ভেজে রেখেছিলাম এটাকে আমি আগে একটু বেটে নিব। এটা খেতে অসম্ভব মজা। আশা করি আপনাদের সঙ্গে বলা লাগবে না। কিছু সাধারণ খাবার থাকে যেগুলো খেতে খুবই মজা এবং খুবই হেলদি ফুড। তো আমার ওটাও হয়ে গেছে। পটলের যে ভর্তাটা আমার এটা রেডি হয়ে গেছে। আমার বাড়ির ভিতরের প্রকৃতি আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। আমার ভর্তাটা রেডি। আমি পটলের ভর্তাটা তুলে দিচ্ছি এবং রসুনের ভর্তাটা আগে থেকেই তুলে নিয়েছি ফ্রিজের মধ্যে। আমি সবশেষে এর উপরে কিছু রসুন দেবো যাতে বুঝতে পারেন যে এটা রসুনের ভর্তা। এবং আমার যে আমতেল আছে, আচার বানানো আমতেল, আমি সামান্য একটু আমতেল দিয়ে দিলাম। অসম্ভব মুখে লেগে থাকার মতো একটা টেস্টি। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।